হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? অবশ্যই আপনারা ভালো আছেন। আমি বেশি ভালো নাই, কারণ আমি অনেক টায়ার্ড। কিছুক্ষণ আগে বাজারে গেছিলাম, বাজার থেকে আসলাম। কি আর বলবো, বাজার করা যে কত কষ্টের সেটা আপনাদের বলে বোঝাতে পারবো না। এই জন্য যখন বাজারে যাই তখন একবারে বেশি করে বাজার করে নিয়ে আসি, যাতে বেশ কিছুদিন আমার চলে যায়। দেখুন আজকে কী করলাম, মাছ আনছি ভাই, মাছ আনছি তিনটা, বড় বড় তিনটা মাছ আনছি। বাট মাছগুলো কিন্তু তিনটা এক পদের মাছ না। আপনারা দেখে জানি না বুঝতে পারবেন কি না, তো আপনাদের কাছে প্রশ্ন হলো কোনটা কি মাছ আমাকে বলবেন। তিনটা কিন্তু এক মাছ না, এই জন্য আমি আপনাদের প্রশ্ন করলাম। এই মাছগুলো এখন কাটার সময় নাই, কারণ এখন অনেক কাজ করে আছে। তো এগুলো আমি এখন প্যাকেটিং করে রেখে দেবো। আর সময় স্বল্পতার কারণে বাজার থেকেও কেটে আনতে পারি নাই, তবে আমি চেষ্টা করি নিজেই কাটার জন্য, কারণ আমার ওখানকার কাটাকাটি মাছ পছন্দ হয়। তারা অতটা ভালো পরিষ্কার পানি রাখে না, এটা সেটা, যার জন্য আমি চেষ্টা করি নিজেই বাসায় কাটার জন্য। তবে এখন আজকে আর কাটতে পারবো না আমি মাছ, সময় নাই, আপনাদের জন্য ভিডিও বানাইতে পারি না। দেখেন আপনাদেরকে মাছ এই জন্যই দেখাচ্ছি যে আপনাদের বলতে হবে যে কোনটা কি মাছ। এটা আপনাদের কাছে আমার প্রশ্ন। আর মাছগুলোর ওজন কীরকম হতে পারে এটাও আমাকে একটু জানাবেন। নারান আমি দেখাচ্ছি। আসলে একা ভিডিও বানানো অনেক টাফ, অনেক কঠিন। তো মাছগুলো একটু দেখে আমাকে বলবেন প্লিজ কোনটা কি মাছ, ঠিক আছে? তা আমি এগুলো রাখি, এগুলো রাখি দ্রুত, এগুলো রাখতে হবে রাইখা। তারপরে আরও অনেক কাজ আছে, সেই কাজগুলো আমাকে করতে হবে। তো যাই হোক, এগুলো আমি এখন রেখে দেবো ফ্রিজে। হয়তো যখন সুযোগ পাবো একটা একটা বের করবো, তারপর মাছগুলো আমি কাটবো, আপনাদের সাথে নিয়েই আমি কাটবো, সমস্যা নেই। আপনাদের সাথে নিয়েই মাছগুলো আমি কাটবো, কারণ আমি আবার আপনাকে ছাড়া কোনো কিছু করতে পারি না। আমি যা খাই আপনাকে দিয়ে খাই, এবং কাজও করি, চেষ্টা করি আপনাদের সাথে নিয়ে করার জন্য। কারণ বুঝেনি তো, একা মানুষ। হয়তো আপনারা মনে করেন যে আমরা শুধু আমাদের জগৎটা শুধু খালি ভিডিও নিয়েই থাকি ব্যস্ত, বাট আসলে তা সত্য নয়। আমাদের অনেক কাজ থাকে সংসারের, অনেক কাজ সেরে তারপরেও আমাদের ভিডিও বানাই। আমরা থাকতে পারি না, বেশ কিছুদিন যাবত আমি লাইভেও আসতে পারতেছি না। আমার সব কাজ শেষ করতে করতে অনেক লেট হয়ে যায়, এই জন্য লাইভে আমি তাড়াতাড়ি ঢুকতে পারি না। তবে চেষ্টা করবো আজকে দেখি লাইভে যাওয়া যায় কি না। আর বেশিরভাগ ফ্রেন্ডরাই অনেক তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে, যার জন্য আর আমি লাইভ যখন সময় পাই তখন রাত 12টা বেজে যায় সব কাজ শেষ করতে করতে। সমস্যা নাই, আপনারা সবসময় পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, যাতে আমি হাজার কর্মব্যস্ততার মাঝখানেও আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও বানাইতে পারি। এত কষ্ট করে ভিডিও বানাই, আপনারা অবশ্যই লাইক করেন, শেয়ার করবেন। আর কি বলবো, কেমন হলো, আমি অবশ্য ছোটো মাছ বেশি কিনি না, বাচ্চারাও খেতে চায় না, আমারও কাটতে অনেক সময় লাগে, ঝামেলা, এই জন্য আমি সবসময় বড়ো মাছ কিনি। আর যদি কোনো আমার আম্মু বা আত্মীয় স্বজন কেউ যদি আসে, তখন যদি তারা আমার মাছ ছোটো মাছ কেটে দেয়, তখন আমি ছোটো মাছ বাজার করে নিয়ে আসি। এটাই বাস্তব, এটাই সত্য। দেখ মোটামুটি আমার প্যাকেজিংয়ের কাজটা কমপ্লিটের দিকে, সময়ের স্বল্পতা কারণে আজ আমি মাছগুলো কাটবো না, ঠিক আছে? এভাবেই রেখে দেবো ফ্রিজে। আর কোনো গুছলি গুড়ি নাই, গোছল করতে হবে। এই মাছ কাটতে গেলে অনেক সময় লেগে দেবো, যার জন্য আমি আর এখন আর এই জানলার মধ্যে যেতে চাইতেছি না। তো বন্ধুরা, কিছু কিছু সময় যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে
রাধে একলা চলো রে, একলা চলো একলা চলো। জীবনটা আসলে বড় কঠিন ভাই, কঠিন, অনেক কাজ। সবাই ভাবে আমরা মেয়েরা নাকি কোনো কাজই করি না, ঠিক আছে? কিন্তু অনেকে ভুলে যায় মেয়েরা যেমন কি রাধে তেমন চুলো বাঁধে, ঠিক আছে? তো দেখুন আমার মাছ কমপ্লিট। এখন আমি এগুলো সুন্দর করে প্যাকেজিং করেছি, এখন আমি এটা ফ্রিজে রাখবো। আর আমার প্রয়োজন অনুযায়ী একটা একটা করে বের করব, বের করে তারপর রান্না করব। তো সবাই পাশে থাকবেন। আর কারো যদি খাওয়ার খুব ইন্টারেস্ট হয়, খাইতে ইচ্ছা করে, তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, আমার লাইভে বেশি বেশি কমেন্ট করবেন, যাতে আমি আপনাদের দাওয়াত দিয়ে খাওয়াইতে পারি। তো ধন্যবাদ সবাইকে আমার পাশে থাকার জন্য।